আই এম সরি, আমরা ময়ূক বাবুকে বাঁচাতে পারলাম না, আমরা ময়ূক বাবুকে বাঁচাতে পারলাম না। কেন শাখা বাড়তে দিলে? হ্যাঁ, তুমি কেন আমার দাদা ভাইকে আগলে রাখতে পারলে না? বলো। হ্যাঁ, ময়ূরী তো ঠিকই বলেছে। এই অপয়া মেয়ে, বেরো এখান থেকে। অলরেডি ময়ূক মরে গেছে, মাঠান কোমায় চলে গেছে, আর কি চাস? এবার বোঝ টিটিপি, সাপের গর্তে হাত ঢোকালে কি হাল হয়। আর কি চাস? বেরো এখান থেকে। আর যেন আমাদের বড় বাড়ির ত্রিসীমানায় না দেখে তোকে। বেরো বেরো বলছি। আরে এক মিনিট, চুপ চুপ। এটা হসপিটাল। প্রেম, তুই এইভাবে মেয়েটাকে দোষারোপ করছিস? হ্যাঁ, পুতুলের রাজা তুই জানা তো, আমরা তো বুঝতেই পারতাম না। তাতে কি হয়েছে? দেওয়াল থেকে কি লাভ হলো? সেই তো ময়ূক এর জন্য হয়েছে, এর জন্য। অপয়া মেয়ে, তুই কেন খেয়ে নিলি? বল ময়ূককে, তুই কেন খেয়ে নিলি? বল বল ওকে। ময়ূকদার কিচ্ছু হয়নি, কিচ্ছু হবে না ময়ূকদার। বিশ্বাস করি না। না না, ময়ূকদার কিচ্ছু হতে পারে না। ঠাকুর এত বড় অকল্যাণ করতে পারে না। আমি ঠাকুরের ভাই মাথা ঢুকে ময়ূকদার প্রাণ ভিক্ষা করবো। কিচ্ছু হবে না ময়ূকদার, কিচ্ছু না। কি ওনার এরকম অবস্থা? ওনাকে এক্ষুনি এমার্জেন্সিতে নিয়ে যান। সিস্টার, সিস্টার, দেখুন 4 ঘন্টা আমরা বডি রাখবো, তারপর আমরা ডেথ সার্টিফিকেট দেব। পুতুল মন্দিরে যাচ্ছে, এই সুযোগটা হাতছাড়া করো না, শেষ করে দাও। পারলে আমি সিঁদুর আর সিঁদুর পিসির সাহায্য নেবে, ঠিক আছে? যাও যাও যাও। তুমি আমার কি সর্বনাশ করলে মা? ময়ূকদার প্রাণ ফিরিয়ে দাও মা, ময়ূকদার প্রাণ ফিরিয়ে দাও। আমার স্মৃতি সিঁদুর তুমি এইভাবে কেড়ে নিতে পারো না, কিছুতেই না। তুমি আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু ময়ূকদার প্রাণ ফিরিয়ে দাও মা। আমার জন্য যদি ময়ূকদার ক্ষতি হয়ে থাকে, তুমি আমায় মেরে দাও। ময়ূকদার কোনো ক্ষতি তুমি হতে দিও না মা, ক্ষতি হতে দিও না। এই পরীক্ষায় তোকে নিজেকেই পাশ করতে হবে পুতুল। তুমি কাঁদছো কেন গো? আবার কিছু হারিয়ে ফেলেছো নাকি? আজকের দিনে কেঁদো না গো তুমি, আজকে তো বিপত্তারিণী পুজো। তোমার যদি কোনো বিপদ হয় তাহলে মাকে বলো, মা ঠিক শুনবে। দেখো না, আমি তো আমার মাকে খুঁজে পাচ্ছিলাম না, তাই ঠাকুরকে বলেছিলাম তোমার পুজো করব। আর দেখো, যেখান থেকে খেলনা পেয়েছি সেই জায়গায় আমি ছবিও পেয়েছি। কেউ হয়তো ফেলে দিয়েছিল। এই ছবিটা তো আমি আগেও দেখেছি। মাঠান, এই দেখো, এটা তো মা বিপত্তারিণীর ছবি।
তুই পেয়েছিস ছবিটা? এই ছবিটা জানিস উনি পছন্দ করে কিনে এনেছিলেন। মা বিপত্তারিণীর বড় ভক্ত ছিলেন। তাহলে ছবিটা এইভাবে রাখা কেন? এই ছবিটার পুজো হয় না? অভিমানে আমি পুজো বন্ধ করেছি। আমরা দুজন বড় ভক্তি করে ওনার পুজো করতাম। এই ঘরে পুজো করতেন উনি। কিন্তু মা বিপত্তারিণী আমার সব থেকে কাছের মানুষটাকে কেড়ে নিলেন। তাই আমি মাকে বলেছি যতদিন না আমার স্বামীকে উনি আমার কাছে ফিরিয়ে দেবেন ততদিন আমি ওনার পুজো করব না। ও মাঠান, আমি একটা কথা বলি, শুনবে? তুমি না পুজোটা আবার শুরু করো। ঠাকুরের কাছে ভক্ত হলো তার সন্তানের মতো। সন্তান যদি মুখ ফিরিয়ে নেয়, মায়েরও তো অভিমান হতে পারে, বলো? আমি একটা কথা বলি, তুমি পুজোটা শুরু করো, দেখবে এমনও তো হতে পারে যে হয়তো তোমার সব থেকে কাছের মানুষকে মা ফিরিয়ে দিলেন তোমার কাছে। তার মানে যে দেয়াল ভেঙে মাঠান আর ময়ূকদাকে পুঁতে দিয়েছিল, সেই বাকি জিনিসপত্রের সাথে মা বিপত্তারিণীর ছবিটাও বাইরে ফেলে দিয়ে গেছিল। তুমি কি এই ছবিটা নেবে? তুমি আমায় দেবে? হ্যাঁ, দেব। আমার থেকে তোমার যে মাকে অনেক বেশি প্রয়োজন মনে হচ্ছে। সত্যি আমার যে মাকে বড্ড প্রয়োজন। তোমার কি কেউ হারিয়ে গেছে? হারিয়ে গেছে গো। আমার জীবনের সব থেকে কাছের দুজন মানুষের মধ্যে একজন হারিয়ে গেছে আর একজন হারানোর পথে। ওরা না থাকলে যে আমার বেঁচে থাকার কোনো কারণ থাকবে না। একটা কাজ করো গো, তুমি বিপত্তারিণী মায়ের পূজা করো। মাকে যদি তুমি সন্তুষ্ট করতে পারো, তাহলে মা তোমাকে সব বিপদ থেকে রক্ষা করবে। আজ আমি আমার স্বামীর প্রাণ বাঁচাতে সবকিছু করতে পারি। মায়ের পুজো আমি করবই। আজ আমি আমার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য সব করতে রাজি। কিন্তু এই পুজো নিষ্ঠাভাবে করতে হলে যে নির্জলা উপোস করতে হয়। আমি কাল থেকে কিচ্ছু খাইনি। মাকে সন্তুষ্ট করার জন্য যা যা করতে হবে আমি সব করবো আমি। শোনো, সবার আগে তোমাকে আমার মতন 13টা বাচ্চা মেয়ে খুঁজে বের করতে হবে, যারা ব্রাহ্মণ। তাদের বাড়িতে ডেকে কুমারী পুজো করতে হবে। তারপর শালা বর মরও টিটিপির দম যায়নি, দেখেছিস মা কাটারি? মা কাটারির পুজো আজকে পণ্ড করতেই হবে। কি ভেবেছিস পুতুল টিটিপি? বিপত্তারিণীর পুজো করে তুই তোর শিথিল সিঁদুর রক্ষা করবি? তোর এই পুজোর পথে কত বড় কাঁটা হয়ে দাঁড়াবো তুই ভাবতেও পারছিস না। ময়ূকের প্রাণ ফিরবে না, আর তুই চিরকালের মতন আমার জীবন থেকে নিঃশেষ হয়ে যাবে। এসো এসো, ভিতরে এসো, এদিকে 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 এসো। তোমরা কেউ এখানটা দাঁড়াও, এখানে এখানে দাঁড়াও, কেমন? কি অবস্থা হয়েছে তোর? কোথায় ছিলি তুই? কিশোর, আমার এখন অনেক কাজ, সরে যাও সামনে থেকে। এসব তুই কি করছিস? জানিস কখন থেকে তোকে পাগলের মতো আমি খুঁজছি, শেষে কোথাও দেখতে না পাই এখানে চলে এলাম। কিশোর, আমি তো বললাম এখন আমার কথা বলার সময় নেই, তুমি যাও।
পুতুল পুতুল শোন শোন শোন, শান্ত হ বোন। আমার কথাটা শোন। আমি জানি স্বামীকে হারিয়ে এই সময় কারোর মাথা ঠিক থাকে না। পুতুল একবার হাসপাতালে চল, ময়ূকদাকে শেষ দেখা। চুপ করো কিশোরদা, চুপ করো। আমি ময়ূকদাকে নিয়ে একটা এরকম কথা শুনতে চাই না। ময়ূকদা কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। ময়ূকদা কিছু হতেই পারে না। আমি কিছু হতে দেবো না ময়ূকদার। মা বিপত্তারিণীকে সন্তুষ্ট করলে মা ময়ূকদাকে ঠিক বাঁচিয়ে নেবে, আবার ফিরিয়ে দেবে আমাদের কাছে। তুমি যদি কিছু করতে পারো না, তাহলে আমাকে 11 জন কুমারী ব্রাহ্মণ মেয়ে খুঁজে দাও, যারা ছোট দুধে দাঁত পড়েনি এখনো। ওই দেখো, আমি দেখো, এই যে ওদের দুজনকে আমি পেয়েছি, কিন্তু আমার এখন 11 জনকে লাগবে কিশোরদা। আমাকে মায়ের পুজোয় বসতে হবে এক্ষুনি। তুমি দয়া করে আমায় একটু হেল্প করো কিশোরদা, প্লিজ কিশোরদা, কিছু একটা করো কিশোরদা। পুতুল বামন পাড়ায় গেলে কুমারী মেয়ে পাওয়া যাবে। তুই এদিকটা দেখ, বাকি আয়োজনগুলো করে নে। আমি এক্ষুনি আসছি পুতুল, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা বিপত্তারিণী, তুমি সহায় হও মা, কুমারীদের খুঁজে এনে দাও মা। আচ্ছা এই ব্যাপার, আমিও দেখি তুই কেমন করে বিপত্তারিণী পুজো করিস। ডেথ সার্টিফিকেটটা কে নেবেন? কি শান্তি, কি শান্তি। কত বছর ধরে এই দিনটার দিকে তাকিয়েছিলাম। বিপত্তারিণীকে সন্তুষ্ট করলে মা ময়ূকদাকে ঠিক বাঁচিয়ে নেবে। ব্যাস বুঝে গেছি, আর বলতে হবে না। এই পুজোর জন্য যেমন বাচ্চা দরকার, তেমনই 12 জন বাচ্চা যাবে। আর ওদের সাথে বাচ্চা সাজিয়ে নিয়ে যেতে হবে বয়সে বড়, আরেকটু বড় কোনো ব্রাহ্মণের মেয়েকে। একটু ছোটখাটো চেহারার কাউকে লাগবে, দেখে যাতে ওই সেম বয়সী মনে হয়। এটা করলে পুজোর নিয়ম লঙ্ঘন হবে, আর টিটিপি টেরও পাবে না। আর সিধু, অন্য একটা কাজও করতে হবে, সেটা আমি বলছি। ময়না, তুমি মিতুলকে বলো ওদের বাড়িতে যেতে, আর অনবরত পুতুলের পুজোয় যেন বাধা দিতে থাকে। এ সিধু, এখনো দাঁড়িয়ে আছিস কেন? বেরো। এই যে মামুনি, তোমার সোনার ডিম দেওয়া হাঁস তো পাখনা মেলে স্বর্গে উড়ে গেছে। এইবার তোমাকে সোনার ডিম কে দেবে? কে দেবে বলো বলো বলো। হ্যাঁ সত্যি কিন্তু পুরো কেস, কে ডিম দেবে এখন? আমি। তুমি? হ্যাঁ দেখো, এরপরে সম্পত্তির মালিক আমি হব। আর তুমি যদি লাভের বুকটা খেতে চাও, তাহলে কি করতে হবে? এখান থেকে চুপি চুপি বেরিয়ে যেতে হবে। কোথায় যেতে হবে? বাড়িতে। মানে মরা মানুষকে জাগিয়ে তোলার জন্য ওই পুতুল বিপত্তারিণী পুজো করছে। যে করে হোক ওই পুজোটাকে শেষ করে দিতে হবে একেবারে। পুজো যাতে ও কোনোভাবে শেষ না করতে পারে, একটা বাধা সৃষ্টি করতে হবে। আর যদি না পারো, তাহলে তোমার ডিমও যাবে আর লাভের গুড়ও যাবে। যাও যাও যাও, পুজোটা একেবারে শেষ করে দাও। প্রথমে স্নান সেরে পরিষ্কার কাপড় পরে নিতে হবে। গায়ে কোনো গয়না থাকা চলবে না। পায়ে আলতা পরে পা খালি রাখতে হবে।
প্রথমে তুমি কুমারীদের মুখ দেখতে পারবে না। ওদের মুখ না দেখেই 13 জন কুমারীকে আসন পেতে বসাতে হবে। কুমারীদের পা ধুয়ে তাদের আলতা পরিয়ে লাল পাড় শাড়ি, চেলি শাখা পলা, নোয়া সিঁদুর দিয়ে সাজিয়ে তাদের সবার হাতে হাতে তুলে দিতে হবে। বরণের থালা দেওয়ার সময় তুমি প্রথম কুমারী মেয়েদের মুখ দেখবে, পরে সবাই তোমাকে সিঁদুর পরিয়ে দেবে আর বলবে তোমার সিথির সিঁদুর অক্ষয় হোক, তোমার সব বিপদ কেটে যায়। কি এই বাচ্চাটি তো দুধে দাঁত পড়ে গেছে। তোমার বয়স কত? 3 বছর। দেখ ওইখানে যাবি, হ্যাঁ? শোন, যদি কেউ জিজ্ঞেস করে বয়স কত, বলবি 3। খবরদার 6 বছর কিন্তু মোটেই বলবি না, হ্যাঁ? কিশোরদা, ও কিশোরদা, বলছে এই মেয়েটির তো দুধে দাঁত পড়ে গেছে, এখানে আমি কি করে পূজায় বসবো? পুজোয় তো বাধা পড়ে গেল। আমায় ক্ষমা করে দিন, আসলে বাচ্চাটা তো দেখতে ছোটখাটো, আমি বুঝতে পারিনি রে। আমার উপায় কি? পুজো তো শুরু করেছিস, শেষ না করলে যে অকল্যাণ হবে। না না, তা কি করে হবে? পুজো তো আমায় শেষ করতেই হবে কিশোরদা। আমি এখন হঠাৎ করে এত ছোট বাচ্চা কোত্থেকে খুঁজে পাবো? আচ্ছা, এই মেয়েটিরও তো বয়স 4 বছর মতো। একবার মন্দিরকে দেখি যদি ওকে পাই। কিশোরদা, শোনো না, বলছি তুমি বাচ্চাটাকে একটু কিছু খাইয়ে আর বাড়ি পাঠিয়ে দেবে, একটু আমি একটু কাজ ছেড়ে আসছি। শোনো না, তোমরা একটা বাচ্চা মেয়েকে দেখেছো, লম্বা চুল, চুল খোলা, শাড়ি পরা, দেখো নি? আচ্ছা, শোনো না, তোমরা একটা বাচ্চা মেয়েকে দেখেছো, লম্বা চুল, শাড়ি পরা, দেখো নি না? আচ্ছা আচ্ছা, মা, ময়ূরটার জীবন বাঁচাতে চাই, পুজো সম্পন্ন করতেই হবে। আমার পথ দেখাও মা, পথ দেখাও আমায়, পথ দেখাও। তুমি এখানে খেলছো? আমার যে বড় বিপদ গো, বড় বিপদ আমার। কি হলো গো আবার?
আমার এই পুজোয় আমার তো 13 জনকে দরকার, কিন্তু আমি যে মাত্র 12 জনকেই পেয়েছি গো। তাই আমি তোমার কাছে অনুরোধ করতে এসেছি, মায়ের পুজোয় তুমি 13 নম্বর কুমারী হবে। কি হলো, আমার পুজো সম্পন্ন করতে তুমি আমার সাহায্য করবে না? নিশ্চয়ই করব। এখন আমায় নিয়ে চলো দেখি, সময় যে পেরিয়ে যাচ্ছে, আর দেরি করো না। अति विस्तार वदना जीवलोलन भीषणा निमग्न रक्त नयना नादा पूरित दिङ्गुखा চলো फल सन्निभा मणिमय कुण्डल मण्डल এসো এসো। তোর এই সতী সাবিত্রী সাজার শখ না আমি ঘুচিয়ে দেব।